নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ফুটবলের অনেক খবর নিয়ে। তো সব খবর তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার মতন সব ফুটবলের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। প্রথমে আসি একটু ইউরোপ ফুটবলের খবর। আর ইউরোপ ফুটবলে যাকে নিয়ে আজকে খবর, তিনি হলেন আর কেউ না, ফুটবল বিশ্বের নক্ষত্র ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপে কিন্তু পাকাপাকিভাবে তার ক্লাব ছাড়তে চলেছে। এবার তিনি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের সাথে জয়েন করতে চলেছে এবং দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল যে কিলিয়ান এমবাপে তিনি রিয়াল মাদ্রিদে যেতে পারেন, এবং সেই জল্পনাটা কিন্তু অবশেষে সত্যি হতে চলেছে। আগামী 2024-25 মৌসুম থেকে রিয়াল মাদ্রিদ দলেরও কিন্তু কিলিয়ান এমবাপেকে খেলতে দেখা যাবে। কিলিয়ান এমবাপের সইর ফলে রিয়াল মাদ্রিদকে সামনের মৌসুমে আরও ভয়ঙ্কর আর শক্তিশালী রূপে সারা বিশ্বে দেখা যাবে। এবার ভারতীয় ফুটবলের দিকে একটু নজর রাখা যাক। আর যাকে নিয়ে আজকে প্রথম খবর, তিনি হল চেন্নাই এফসির উইঙ্গার নিন্থান মিতাই। নিন্থান মিতাইয়ের সাথে ইস্টবেঙ্গলে একটা লিঙ্ক আপ হয়েছিল, শোনা যাচ্ছিল তিনি ইস্টবেঙ্গলে সই করতে পারেন, কিন্তু ইস্টবেঙ্গল পরে তার ব্যাপারে আগ্রহ হারিয়েছে এবং এই মুহূর্তে নিন্থান মিতাই কিন্তু সই করতে চলেছে পাঞ্জাব এফসিতে, এবং সেই ডিলটা মোটামুটি পাকা হয়ে গেছে। তাকে আগামী 2024-25 মৌসুমে পাঞ্জাব এফসির হয়ে খেলতে দেখা যাবে। পরে যেই ফুটবলারটিকে নিয়ে কথা হবে, তিনি হচ্ছেন ট্রাউ এফসির ফুটবলার। যে দলটা এই মৌসুমে আই লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে, সেই দলেরই এক ফুটবলারকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। তার নাম হচ্ছে সোরাইসাম রবিনসন সিং। বয়স 21 বছর মাত্র এবং তার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তাকে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড তিনটে দলই ঝাঁপিয়েছে। একটা আই লিগের রেলিগেটেড দলের ফুটবলারকে নিয়ে এরকম টানাটানি কিন্তু আগে দেখা যায়নি। আইএসএল এর 3 দলের মধ্যে কোন দল তাকে সই করায় সেটা কয়েকদিনের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আর ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে জিতেশ্বর সিংয়ের সাথে। চেন্নাই এফসির এই 22 বছর বয়সী মিডফিল্ডারটির সাথে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এবং বিশাল কোনো অঘটন না ঘটলে আগামী মৌসুমে কিন্তু জিতেশ্বর সিংকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। এর আগে আই লিগের দল নেরোকা এফসি, কলকাতায় ভবানীপুরের ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। এরপর চলে যায় গত 2 বছর ধরে চেন্নাই এফসিতে আছে জিতেশ্বর। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মৌসুমে লালুর জার্সি গায়ে চাপাতে চলেছে জিতেশ্বর সিং। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবে এক স্প্যানিশ ফরওয়ার্ডের বায়োডাটা এসে জমা পড়েছে। শোনা যাচ্ছে এক এজেন্টের মারফত এই বায়োডাটা এসেছে, এবং সেই এজেন্টের সাথে কার্লোস কুয়াদ্রার ইস্টবেঙ্গল কোচ তিনি কথা বলেছেন। তার নাম হচ্ছে কার্লিটোস। 33 বছর বয়সী এই ফরওয়ার্ড স্পেনের ফুটবলার। তিনি কিন্তু স্পেনের ক্লাব ছাড়া ইউরোপের নানা ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। স্পেনে ভিলোরিয়াল বি ছাড়াও তিনি খেলেছেন কাজাকিস্তানের চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাব আস্তানার মতন ক্লাবে। এছাড়া তিনি খেলেছেন আরবের আলোবাদাতে। তার বায়োডাটা চেক করা হচ্ছে, এবং কোচের যদি পছন্দ হয় তবে তার সাথে কিন্তু কথাবার্তা ইস্টবেঙ্গল এগাতে পারে। এখনকার মতো এটুকুই। আগের ফুটবলের খবর যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা দেখে নিও।